সুতরাং সবে কদরের প্রথম রাত যেহেতু আমাদের করণীয় সম্পর্কে কিছু আলাপ আলোচনা আপনার আজকের ভিতরে আমরা একটু প্রস্তুতি নেই যেন পূর্ণাঙ্গ কদরগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি। কদর একটা সৌভাগ্যবান রজনী, যার প্রেক্ষাপটটা কেমন ছিল আজকে আমরা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে যারা বসবাস করি বর্তমানে সবচেয়ে পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতরা সবচেয়ে কম বয়সী। ইতিপূর্বে যে সমস্ত নবীগণ এসেছেন তাদের প্রত্যেকেই বেশি বেশি বয়স পেয়েছেন। কেউ পেয়েছেন 1000 বছর, কেউ পেয়েছেন 1500 বছর, কথিত 2000 পর্যন্ত কথিত এসছে এবং কারো 400 বছর 500 বছর এক একজন হায়াত পেয়েছে পূর্বের নবীগণ এবং তাদের উম্মতগণ সেই পরিমাণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর তিনি হায়াত পেয়েছিলেন এবং তার উম্মতদের ভিতরে আমরা যারা আছি দাবিদার হিসেবে আমাদের ভিতরে 60 থেকে 70। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে একটি হাদিস এসেছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমার উম্মতের হায়াত কম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য একটা বিশেষ বিশেষ ফজিলত আল্লাহ পাক দান করবেন, যে সমস্ত ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমপরিমাণ নেকি এবং তার চাইতে বেশি নেকি নিয়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। আমরা বলি সুবহানাল্লাহ। অল্প দিন খেটে বেশি পরিশ্রম অর্জন, বেশি পারিশ্রমিক গ্রহণ করা, এটা একটা বিশাল ফায়দা। উদাহরণস্বরূপ যদি বলা হয় যার প্রেক্ষাপটটা এইরকমই, মুকাশাফাতুল কুলুব নামীয় গ্রন্থে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে একজন ব্যক্তি যিনি ছিলেন সামাউন, যার নাম ছিল, কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে সামাউন একজন ব্যক্তি ছিল ভীষণ পালোয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি দিয়েছিলেন, বিরাট শক্তি দিয়েছিলেন এবং এই শক্তিটা ছিল তার ঈমানী শক্তি। তিনি এই ঈমানী শক্তির বলে কাফেরদের সঙ্গে 1000 মাস ধরে যুদ্ধ করেছেন। 1000 মাস ধরে যুদ্ধ করেছেন। কিতাবের ভিতরে লেখা হয়েছে যে ঘোড়ায় করে তিনি যুদ্ধ করতেন সেই ঘোড়ার পশমগুলো, ঘোড়ার গায়ে যে লোম ছিল সেই লোম ভিজতো না, ওই শুকোতো না, সবসময় খামায় ভিজে থাকতো। তার মানে যুদ্ধ যেন সর্বক্ষণ তার সঙ্গে হয়েই থাকতো, বিরত পেতেন না, একটু বিরতি অবলম্বন হবে এরকম পর্যায়ে ছিল না, সর্বক্ষণই তিনি যুদ্ধ করতেন। যৎকিঞ্চিৎ সময় পেতেন তৎকিঞ্চিৎ আল্লাহ জিকির করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ মুজিজা দান করেছিলেন, অর্থাৎ বিশেষ কারামতি দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ঈমানি পাওয়ার তাকে দিয়েছিলেন। তো তিনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যেহেতু 1000 মাস মুখী বলা যায় কিন্তু সময়টা তো অনেক, 1000 মাস ধরে তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেররা যখন ক্লান্ত হয়ে গেল, ঠিক এই রকম একটি সময়ে কাফেরদের ভিতর থেকে কিছু কুফফাররা তারা ওই সামাউন নামে ওই ব্যক্তির স্ত্রীর কাছে আসে। স্ত্রীর কাছে এসে বলল, আপনার স্বামীকে আমরা জব্দ করতে কোনো ক্রমেই পারলাম না, মনে হয় সৃষ্টিকর্তা তার উপর রহম করছেন, তো তুমি একটি কোনো কৌশল অবলম্বন করে দেখো না, তাকে যদি কোনো রকম পরাস্ত করা যায়, হ্যাঁ তাহলে আমরা আমাদের পক্ষ থেকে তোমাকে বিশেষ উপঢৌকন দেব। স্ত্রী কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আপনারা কি উপঢৌকন আমাকে দেবেন? তখন কাফেররা তখন বলল, আপনি যদি আপনার স্বামীকে তার দুটো হাত এবং দুটো পা বাঁধা অবস্থায় আমাদের কাছে তুলে দিতে পারেন তাহলে একটা পেয়ালা ভর্তি স্বর্ণ মুদ্রা তোমাকে আমরা উপঢৌকন স্বরূপ দেব। দেখবেন প্রত্যেক নারীরা তারা কিন্তু বেশি বেশি করে শপিং করতে খুব পছন্দ করে, কেনাকাটা করতে খুব পছন্দ করে। বেশিরভাগ নারী সাজগোজের দিকটা তার বেশি পছন্দ। খাওয়া পেটে দুটো হোক আর না হোক, তার সামনে যদি একটু বেশভূষার কোন রকম কসমেটিক্সের জিনিস তার সামনে উপঢৌকন স্বরূপ এনে দেওয়া যায়, তারা যেন একটু বিমগ্ধ হয়ে যায়, খুব
আনন্দ উৎফুল্লিত হয়। তো এ যখন শুনলো যে আমাকে এক খাঞ্জা ভর্তি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তখন এ খুব আনন্দিত উপভোগ করলো। তখন বললো ঠিক আছে, আমি চেষ্টা করব। ও চেষ্টায় রয়েছে। এখন স্বামী সে যুদ্ধ করে তার কর্ম ব্যস্ততার ভিতর থেকে একটু ক্লান্তি অনুভব করে সে যখন বিশ্রাম রাত্রে নিদ্রায় যায়, ঠিক এমনি এখন এরকম একটি সময়ে ওই স্ত্রী তার বাড়ি থেকে কিছু দড়ি নিয়ে, শক্ত দড়ি নিয়ে তার হাত আর তার পা বাঁধে। যে সময়টি বাঁধে সে তখন ঘুমন্ত অবস্থায়। বাঁধার পরে কি হলো, দেখা গেল যে বাঁধার শেষ মুহূর্তে স্বামী ওই গিরো দেওয়ার মুহূর্তে তার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার সাথে সাথেই বললো যে কি ব্যাপার, তুমি আমার কি করছো, মানছো কেন? ও সাথে সাথে একটা টান মারলো, ছিঁড়ে গেল। স্ত্রী জবাবে বলল, একটু কৌশল অবলম্বন করে বলে, আমি দেখছিলাম তোমার গায়ে কতটা শক্তি, তাই পরীক্ষা করছিলাম। চিন্তা করে পরের দিন তারা যখন সংবাদ পেল যে স্ত্রীর কাছ থেকে যে কিভাবে এই দড়ি বাঁধতে বাঁধতে তারা ছিঁড়ে ফেলালো, এত শক্ত দড়ি। কাফেররা বলল যে জানি না। কাফেররা বলল যে স্ত্রীর কাছে, যে স্ত্রী বলল আমি জানি না যে কিভাবে ছিঁড়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তিনি ভালো জানেন কতটা শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছে। কাফেররা বলল যে ঠিক আছে, তাহলে আমরা একটা লোহার শিকল নিয়ে আসি। শুনতে গল্প মনে হলেও কিন্তু আসলে গল্প নয়, বাস্তব ঘটনা ঘটেছে। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে যে কাফেররা তখন একটা লোহার শিকল স্ত্রীর কাছে দিল। স্ত্রী সুযোগ বুঝে তার হাত এবং পা ঘুমন্ত অবস্থায় পরের কিছুদিন পরে বেঁধে ফেলল। দেখা গেল যে স্ত্রীর বাধাও শেষ, তার ঘুম থেকে জাগ্রত হওয়াও শুরু। জেগে দেখছে এই ব্যাপার, সে একটা টান মারল, লোহার শিকল একই টানে দ্বিখণ্ডিত হয়ে ছিঁড়ে গেল। বলি সুবহানাল্লাহ। এই ছিল তার শক্তি। এই শক্তিটা ছিল কেবলমাত্র আল্লাহ প্রদত্ত ইমানি শক্তি। বলি সুবহানাল্লাহ। ইমানের বল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ইমানি বল দিয়েছিলেন, যিনি লোহার কপটটা এতবার চেষ্টা করার পরেও উঁচু করতে পারেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখনই তানার উপরে একটি শক্তি প্রয়োগ করলেন, ইমানি শক্তি, সাথে সাথে লোহার খঞ্জরটা তিনি এক হাতে উঁচু করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সুতরাং ইমানি শক্তি একটা আলাদা জিনিস, মানুষের এটা বলে বোঝানো যায় না। ওই ব্যক্তি তখন কাফের যখনই শিকলটা ছিঁড়ে ফেলালো, স্ত্রীকে বলল যে কি ব্যাপার, তুমি আমার শিকল দিয়ে আজকে বাঁধছো? তো বলছে আমি শুধু পরীক্ষা করছি যে তোমার শক্তি কতটা। গতদিন আমার দড়িটা তুমি ছিঁড়ে ফেলালে, আজকে লোহার বাঁধনটা তুমি ছিঁড়ে ফেলালে, লোহা দিয়ে বাঁধনটা ছিঁড়ে ফেলালে, তোমার শক্তি তো প্রচুর। আচ্ছা স্বামী, তোমার একটা কথা বলি, কি দিয়ে বাঁধলে তোমার এই বাঁধন তুমি ছিঁড়তে পারবে না? স্ত্রী জিজ্ঞেস করলো। এর মাঝখানে শয়তান স্ত্রীর কাছে গিয়ে বললো যে তুমি জিজ্ঞেস করো যে কোন জিনিস দিয়ে বাঁধলে স্বামী ছিঁড়তে পারে না। ওকে জিজ্ঞেস করা হলো শয়তানের প্ররোচনায়। স্ত্রী জিজ্ঞেস করছো, যেহেতু স্ত্রীটা শয়তানের তাবেদারি হয়ে গেছে, সেজন্য শয়তানের কথায় রাজি হয়ে স্ত্রী বা স্বামীকে জিজ্ঞেস করছে যে কোন জিনিস দিয়ে বাঁধলে তুমি তোমার এই বাঁধনটা ছিঁড়ে ফেলতে পারবে না। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে ওই সামাউ নামীয় ওই আল্লাহর একজন মাহবুব বান্দা সাহাবা তখন বলছে যে আমার মাথার যে চুল আছে, কয়েকটি চুল, খুব গুচ্ছ গুচ্ছ চুল, মাত্র কয়েকটি, বহু চুলের ভিতরে গুচ্ছ বিশিষ্ট কটা চুল ছিল। বর্ণিত হয়েছে উনি যখন জমিন দিয়ে হেঁটে হেঁটে কোথাও যেতেন, কোন সময় যদি এই বাঁধনটা, চুলের গুচ্ছটা যদি খুলে যেত, তাহলে এতটাই লম্বা ছিল সেই চুলটা মাটি দিয়ে হিসড়িয়ে চলে যেত। তাহলে কতটা লম্বা ছিল সেই চুলের গুচ্ছ। বলছে ওই গুচ্ছ দিয়ে তুমি যদি বাঁধো, তাহলে আমি গুচ্ছ ছিঁড়ে ফেলতে পারি না। জানি না কি রহস্যর ভিতরে আছে, কিতাব আমার কাছেই আছে, আপনারা পড়তে পারেন। ঠিক স্ত্রী পরের দিন যেভাবেই হোক যখন ওই শুয়ে পড়লো ঘুমন্ত অবস্থায়, ওই চুল ছিঁড়ে দুটো হাত এবং পা বেঁধে ফেলালো। বাঁধার পরে সাথে সাথে চক্রান্ত অনুপাতে সংবাদ পৌঁছে গেল, কাফেররা এসে
দেখতে পেল যে বাঁধা অবস্থায় স্ত্রী তার স্বামীকে কাফেরদের হাতে তুলে দিল, আর অপর দিক থেকে স্বামী বিদায় দিল স্বামীকে, আর পরক্ষণ আর একদিক থেকে স্ত্রীর কাছে এক খাঞ্জা ভর্তি স্বর্ণ মুদ্রা তাকে বুড়োক্ষণ দিল। তাহলে সম্পদের বিনিময়ে স্ত্রীকে পরিত্যাগ করলো আর একজন নরপশু নামীয় একজন স্ত্রী। এর হাতে তুলে দেওয়ার সাথে সাথে কাফেররা 400 গজ দূরে তাকে নিয়ে চলে যাওয়া হলো, যেটার একটা বিরাট প্রাসাদ, সেই প্রাসাদের বিশাল একটা এই উঁচু প্রাসাদে যেখানে জবাইখানা, মানুষদিগকে জবাই করা হতো, যারা নাকি এমনি তাদের চোখে যারা খারাপ তাদেরকে যেখানে ফাঁসি দেওয়া হতো, সেইখানে নিয়ে যাওয়া হলো এই আল্লাহর একজন ওলি বান্দা সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশাল প্রাসাদ, সেই প্রাসাদের উপরে তাকে ওঠানো হলো। উঠিয়ে তার প্রথমে দুটো হাত কেটে ফেলালো, তারপরে দুটো কান তাকে কাটা হলো। দুটো হাত আর দুটো কান, কোন মানুষকে যদি একে কোপে তার দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, যতটা কষ্ট সে অনুভব না করবে, একটা অঙ্গ একটা একটা করে কাটলে তার চাইতে বেশি কষ্ট অনুভব হবে। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে কাফেররা তার দুটো হাত এবং দুটো কান কাটা হয়ে গেল। যখনই কাটা হয়ে গেল, সে ক্রন্দনরত অবস্থায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, এ রব্বিল আল্লাহ, তোমার দিন রক্ষার করতে দীর্ঘ 1000 বছর ধরে, 1000 মাস ধরে আমি যুদ্ধ করেছি কাফেরদের বিরুদ্ধে। আজকে আমি আমার স্ত্রী শিকার হয়েছি চক্রান্তে, আমি শিকার হয়েছি শয়তানের প্ররোচনায়। সুতরাং এ রব্বিল আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো তোমার দ্বীনের খাতিরে, আর এই প্রাসাদের ছাদকে এই সমস্ত কাফেরদের উপরে তুমি নামিয়ে দাও, যাতে এক্ষুনি তারা যেন ধ্বংস হয়। এই নৃশংস অত্যাচার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম কেঁপে উঠলে সাথে সাথে সেখান থেকে ছাদটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে কাফেরদের উপরে পড়ে গেল। কাফেররা সেখানে ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাটি শোনাচ্ছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবাদের মাঝে এই ঘটনাটি বিবরণ করছেন। সাহাবারা অত্যন্ত হতাশবিপন্ন হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে মানুষটি 1000 মাস ধরে যুদ্ধ করেছে কাফেরদের বিরুদ্ধে, কতটা নেকি অর্জন করেছে? তখন রাসূলুল্লাহ বললেন, আমি জানি না আল্লাহ তাবারক তাআলা কতটা নেকি তার নামামলে লিখে দিয়েছেন, আমি এটা বলতে পারবো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত মলিন করলেন। তিনি নম্র অবস্থায় কিছুক্ষণ ধরে থাকলেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা মলিন দেখে, কর্মরত অবস্থা দেখে, কান্না অবস্থা দেখে, এই রকম মুখটা মলিন করা অবস্থা দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ দেখে আল্লাহ তাআলা থাকতে পারেননি। সাথে সাথে রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের সেই আয়াত অবতীর্ণ করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আমি তোমার উপরে এই বার্তা দিয়ে পাঠালাম কদর। এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনুল কারীম মহা সম্মানিত একটা রাত্রে আমি অবতীর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো সহস্র মাস অপেক্ষা একটি রাত। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই রাত্রে, একটি রাত্রে যদি কেউ জাগরণ করে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, সহস্র মাস অপেক্ষা ধরে যে মানুষটি জিহাদে অংশগ্রহণ করে নিজের কানটা কেটে ফেলালো, নিজের দুটো হাতটা কেটে ফেলালো এবং স্ত্রীর চক্রান্তের মুখোমুখি হলেও ওই ব্যক্তি 1000 মাস ধরে জিহাদ করে যতটা সওয়াবের অধিকারী হয়েছে, এক রাতের আমল আল্লাহ তাবারক তাআলা উম্মতি মুহাম্মাদের জন্য তার চাইতে বেশি সওয়াব তার নামামলে দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং দুর্ভাগ্যবশত আমরা সবে কদরের রাত আসলে 4 রাকাতে হুজুর শেষ করে দাও, তাড়াতাড়ি দোয়াটা পড়ে শেষ করে দাও, বেশি লম্বা চওড়া করো না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এখন এই কদরের সহস্র মাস অপেক্ষা একটি সওয়াবের রাত যদি আমাদেরকে বলা হতো ওই রকম ওই সামাউনের মতো
আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদেরও ওই রকম সওয়াব অর্জন করতে গেলে ওই রকম 1000 মাস তোমাদের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তবেই তুমি এই সওয়াবের অধিকারী হতে পারবা। কশ্চিৎকালে আমরা সেটা পারতাম না, আমাদের দ্বারাই অসম্ভব হয়েছিল। সেজন্য ভাই আমার বাবাজির আপনাদের কাছে অর্জন নিবেদন, আপনারা লাইলাতুল কদরকে আপনারা গুরুত্ব দিন, বিশেষ গুরুত্ব দিন। আমরা কিন্তু হায়াত বেশি দিন পাইনি, অন্য অন্য নবীগণ তার উম্মতগণ হায়াত পেয়েছে 400 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর। আমরা কিন্তু 60 বছর, 70 বছর খুব জোর হায়াত পাচ্ছি, এর বেশি পাচ্ছি না। সুতরাং দীর্ঘ হায়াত যারা পেয়েছে তারা দীর্ঘ সওয়াব নিয়ে কবরে চলে গেছে, দয়ার জান্নাতে যাবে। আমাদের হায়াত সীমিত, আমাদের ওই দীর্ঘ সওয়াব নিতে গেলে আমাদের অবশ্যই সবে কদর নামীয় একটি রাতকে তলাশ করতে হবে।